স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় 17 জনকে আটক করেছে বিজিবি। ভোরের উপজেলার রামপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক 17 জনের মধ্যে 4 জন পুরুষ, 13 জন নারী। সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় তাদের আটক করা হয়। তারা যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, খাগড়াছড়ি, বরিশাল ও নড়াইল জেলার বাসিন্দা। সবাইকে হরিপুর থানায় স্থানান্তর করা হয়েছে। ভারতে কোনো অবৈধ বাংলাদেশে থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। পুশ ইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে, তবে এই ঘটনাকে উস্কানিমূলক বলে মনে হচ্ছে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সুন্দরবন সহ বিভিন্ন সীমান্তে ভারতের পুশ ইনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইনে পাঠানো ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। এছাড়া ইউএনএইচসিআর এর কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। চায়ের বাজার দর বৃদ্ধি পেলে সে অনুযায়ী শ্রমিকদের মজুরিও বাড়বে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে শ্রম দপ্তরের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সভায় তিনি কথা বলেন। নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সাথে কথা বলবেন, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পাবে। সভায় চা শ্রমিকরা তাদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সমস্যার কথা তুলে ধরেন। মাদারীপুরের গোমার খালের ওপর অবৈধ বাঁধ ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সকালে কাজীবাকাই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া অংশের সামনের অবৈধ বাঁধটি অপসারণের মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা। 6 কিলোমিটার দৈর্ঘ্যের গোমার খালের ওপর বিভিন্ন জায়গায় একাধিক অবৈধ বাঁধ নির্মাণ করে সড়ক নির্মাণ করেছেন প্রভাবশালীরা। এছাড়া খালটির বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনাও রয়েছে। দীর্ঘদিন ধরে এসব বাঁধ ও স্থাপনার জন্য খালটির পানি প্রবাহ বন্ধ ছিল, আর এতে বর্ষার সময় জলাবদ্ধতা সৃষ্টি হতো। স্থানীয়রা বলছেন, এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে খালটি আবারও তার প্রাণ ফিরে পাবে। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। দুপুরে কাপাসিয়া চেরাগ আলী বাজারে মতবিনিময় সভা শেষে খাবারের আগে এই হামলার ঘটনা ঘটে। মতবিনিময় সভায় জেলার বিএনপি সদস্য সাখাওয়াত হোসেন সেলিমকে প্রধান অতিথি করায় ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল হান্নান শাহকে দাওয়াত না দেয়ায় রিয়াজুলের অনুসারীরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় যমুনা টেলিভিশনের সাংবাদিককে মারধর করা হয়, ভেঙে ফেলা হয় তার ক্যামেরা ও ল্যাপটপ। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।